যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ফজিলত। এই রমজানের আপনার একটা হচ্ছে শারীরিক উপকারিতা আর একটা মানসিক উপকারিতা। আল্লাহ তাআলা কোরআনে মানসিক উপকারিতার কথা বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে অনেক হাদিস আছে যেগুলো মানসিক উপকারিতার কথা আল্লাহ রসুল বলেছেন। আর শারীরিক উপকারিতা এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে রোজা রাখলে শরীরে এই উপকার হয়। তা আমরা শরীরের উপকারের জন্য আমরা রোজা রাখবো না, আমরা রাখবো আল্লাহ তাআলার আদেশ। এই কারণে কি বলেন, ঠিক না? শরীরে উপকার হোক অথবা ক্ষতি হোক, যাই হোক না কেন, আমরা সেই উপকারিতার জন্য শারীরিক নামাজ পড়লে যেরকম অনেক শারীরিক উপকারিতা হয়, বিজ্ঞানীরা প্রমাণ করেছে। রুকু সেজদায় যে উপকারিতা হয় এটা অন্য কোনো ব্যায়ামে, অন্য কোনো আপনার কাজে এই উপকারিতা হয় না, এটা বিজ্ঞান প্রমাণ করছে। রোজায় যে উপকারিতা এটা অন্য কোনো ভাবে কেউ এই উপকারিতা অন্য কোনো কাজের মাধ্যমে এটা গ্রহণ করতে পারবে না। এই তিনজন তিন জায়গায় দেন স্যার, ও কইল হবে না, আপনি যাই তিনজন তিন জায়গায় দিয়ে দেন। কথা না বললে তিনজন তিন জায়গায় উঠে দিই। তো আমরা রোজা রাখবো কিসের জন্য বলেন তো? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের কারণে আমরা রোজা রাখবো। এই আল্লাহর হুকুমের জন্য রোজা রাখবো। এর যে মানসিক যেই আপনার আধ্যাত্মিক যে উপকারিতা, সেই উপকারিতার কথা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন। আমরা সরাসরি সেই হাদিস থেকে আমরা সেই উপকারিতা শুনবো ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, যখন রমাদান আসে তখন আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। অপর রিওয়ায়াতে আসছে, অপর বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। অসুলসিলাতিশ শায়াতিনু, এবং শয়তানকে, দুষ্ট জিন শয়তানকে শিকল বন্দি করে দেওয়া হয়। রমজানের এত সম্মান। এখন আমাদের সমাজে অনেকে বলতে পারেন, তাহলে রমজান মাসে কেন মানুষ অপরাধ করে? প্রশ্ন আসে কিনা? সম্মানিত হাজিরিন, ভালো করে মনে রাখতে হবে, দুষ্ট যেই জিন শয়তান আল্লাহ তাআলা বন্দি করে দেন, কিন্তু আপনার মনের মধ্যে যে শয়তান আছে, মনের মধ্যে শয়তান আছে না? আপনার নফস, আপনার যে আত্মা, এটা আপনার তিন ধরনের আত্মা আছে। আপনার কোনো সময় ভালো কাজের এগুলো আপনার মনের মধ্যে ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে, আবার অনেক সময় মন্দ কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। আবার অনেক সময় খারাপ কাজ করলে মনের মধ্যে একটা অনুশোচনা, একটা ব্যথা আসে, একটা বেদনা আসে, একটা আফসুস আসে। এটাও কি একটা নফসের কারণে। শয়তান যে কারণে শয়তান হয়ে গেল, এটা কোন কারণে? শয়তানের আগে তো শয়তান ছিল না, তাহলে ওকে গোমরা করলো কে? ওর মনের শয়তান। এই মনের শয়তান তো আপনার আমার সকলের আছে। সম্মানিত হাজিরিন, ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অপর বর্ণনায় আসছে যে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সহিহ বুখারীর এই হাদিস দ্বারা আমরা বুঝলাম
যে রমজান শুরু হলে আল্লাহ তাআলা রহমতের দরজা বন্ধ করে দেন, এই রহমতের দরজা খুলে দেন। কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে, আপনারা সবাই মুখস্থ, প্রথম দশক হচ্ছে রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক নাজাতের। এটা কথা প্রচলিত আছে না? এটা সবার মুখে মুখে এবং সব ক্যালেন্ডারে আপনারা দেখবেন, এবং অনেক হুজুর আজকে সেই সম্পর্কে ওয়াজও করবে। সম্মানিত হাজিরিন, কিন্তু আমি বলবো তার উল্টাটা। আজকে আমি বলবো রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা রমজানটাই হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাত। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা রমজানটাই কি? রহমত, মাগফিরাত, নাজাত, কোনো ভাগাভাগি নেই। প্রথম দশক রহমত, এরপর রহমত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, এমন কোনো সহিহ হাদিস নাই। এবং প্রথম এই রহমতের মানে ভাগ করেছে কেন? যে প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আবার তৃতীয় দশকে নাজাত দিবেন। তাই তৃতীয় দশকে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে সে ক্ষমা পাবে না। কিন্তু এখানে আল্লাহ তাআলার এই ভাগ করে আল্লাহ তাআলা রহমতকে কি করছে? সংকীর্ণ করে দিয়েছে। এটা সংকীর্ণ করা যাবে না। তবে এই সম্পর্কে যে হাদিসটা বর্ণিত হয়েছে, এই হাদিসটা সহিহ নয়। মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটাকে মুনকার বলেছেন, জয়ীফ বলেছেন। হাদিসটা সহিহ নয়, এবং এই সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিসের কি? বিপরীত হাদিস। এবং সেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আপনার রমজানের একটা নেক আমল অন্য মাসে 70টা নেক আমলের সমান। এটাও শুনছেন না আপনারা? একটা নফল 70টা নফলের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এরকম যে শুনছেন, ওই হাদিসটা কিনা সহিহ নয়। বরং আমার কথা হচ্ছে এই হাদিস দ্বারা আমি আজকে প্রমাণ করব যে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম 70,000 না কত দিবেন, এটা আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন। সুবহানাল্লাহ বলে। এটা যদি বলি 70 গুণ বৃদ্ধি, তাহলে আল্লাহর রহমতকে কি করা হলো? সংকীর্ণ করা হলো। একটা আপনার সংখ্যা নির্ধারণ করে একটা আপনার মানে করে দেওয়া হয়েছে, মানে প্রতিবন্ধক করে দেওয়া হয়েছে, মানে এই সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর রহমত কি সীমাবদ্ধ? আল্লাহর রহমত ব্যাপক। এটা আল্লাহ তাআলা কত দিবেন এই রমজান মাসে, এটা আল্লাহ তাআলা নিজেই ভালো জানে, এটা দুনিয়ার কেউ জানে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, তাহলে কি হলো? আমরা কি পাইলাম? ফুতিহাত আবওয়াবুর রহমা। রমজান মাস আসলে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। এটাও সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর 3257 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা থাকবে। জান্নাত তো একটাই, এর দরজা কি হবে? 8টি দরজা থাকবে, বাব দরজা থাকবে 8টি। তো এর মধ্যে বিভিন্ন দরজা দিয়ে জান্নাতীদেরকে ডাকা হবে। নামাজীদের জন্য আলাদা দরজা, আর রোজাদারের জন্য একটা দরজা, তার নাম হচ্ছে রাইয়ান। রোজাদারদের যেই দরজা দিয়ে ডাকা হবে তার নাম কি বলেন তো? রাইয়ান। রাইয়ান মানে হচ্ছে পিপাসা মুক্ত। ওখানে গেলে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে রমজান মাসে রোজা রেখে সবচাইতে বেশি কষ্ট হয়। খাবারের জন্য, ভাতের জন্য কষ্ট বেশি হয় না, বরং সবচেয়ে বেশি কষ্ট হয় পানির জন্য। ঠিক কিনা? পানির পিপাসায় রোজাদার ছটফট করতে থাকে। বিশেষ করে বিকাল বেলা বা আসরের পরে তার বুক শুকিয়ে যায়, গলা তো আগেই শুকিয়ে যায়, বুক শুকিয়ে যায়, এরপরে সে নিস্তেজ দুর্বল হয়ে যায়। তো এই ছটফট করে পানির তৃষ্ণা, এরপরও পানি পান করেন আল্লাহর ভয়ে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে রাইয়ান নামক জান্নাত দিয়ে সেখানে আল্লাহ তাআলা তাকে পিপাসা মুক্ত করে দেবেন, আর কোনোদিন সে পিপাসার্ত হবে না। এর বিপরীতে
যারা নাকি রমজানের এই রহমত আর মাগফিরাত নাজাতের মাস পেয়েও যারা রমজানের রোজাগুলো রাখবে না, দিনের বেলায় পেট ভরে জনমের খাওয়া খায়, গরু ছাগলের মতো খায়, এইসব মানুষগুলো ওখানে যে হাজার হাজার বছর না খেয়ে থাকবে, বছর চলে যাবে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে, এরপরে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা ডাকের সাড়া দিবেন না। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একে হাজার হাজার বার ডেকেছে, আল্লাহ ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মূলত মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ফজরের সময় যে সময় হাইয়া আলাস সালাহ বলা হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানটা কার পক্ষ থেকে দেয়া হয় বলেন তো? কার পক্ষ থেকে? মুয়াজ্জিন নিজের পক্ষ থেকে দেয়? আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়। আপনি ডাকের সাড়া দেন নাই। জোহরে আবার ডাক দিয়েছে, ডাকের সাড়া দেন নাই। আবার আসর, আবার মাগরিব, এশায় ডাক দিয়েছে, পরের দিন আবার ডাক দিয়েছে, ডাকের সাড়া দেন নাই। এরপরে আবার শেষ রাত্রে আল্লাহ তাআলা ডাক দিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রে শেষ দিকে, রাতের শেষ অংশে আল্লাহ তাআলা নিচু আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। এরপরে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকবা, আমি তার ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকের সাড়া দিব। এরপরে মাইয়া সালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাও, আমি তাকে তা দিব। এরপরে অমাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো গুনাহগার, ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ডাকেন প্রতি রাত্রে, শেষ রাত্রে, অথচ আপনি ডাকে সাড়া দেন না। এরপরে আবার রমজান মাস আসলে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দিয়ে আপনাকে ডাকলো, আপনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেন না। এই কারণে আপনি ওই সময় হাজার হাজার ডাকবেন, আল্লাহ তাআলা ডাকের সাড়া দিবেন না, বরং আপনাকে খেতে দেওয়া হবে। এই দুনিয়ার মধ্যে রোজার বেলায় আপনি জনমের খাওয়া খাইছেন, আপনি তো এগুলো আসলে খাবার খান নাই, বরং জাহান্নামের আগুন আপনি খেয়েছেন। আপনি যেই দিনের বেলায় খেয়েছেন, এই কারণে আল্লাহ তাআলা ওই সময় আপনাকে এমন খাবার দিবেন, যেই খাবারের বিভিন্ন নাম কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে আপনার খাদ্য হিসাবে 5 প্রকার খাদ্য দিবেন, আবার পানীয় হিসাবে 5 প্রকার পানীয় দিবেন। সম্মানিত হাজিরিন, এই খাবারটাও হবে, এই পানিটাও হবে জাহান্নামীদের আযাবের কারণ। পিপাসা নিবারণের জন্য পানি দেওয়া হবে না। যদি পিপাসা নিবারণের জন্য পানি দেওয়া হতো, তাহলে তো সেই পানি ঠান্ডা পানি হতো। কিন্তু ওখানে এমন পানি দেওয়া হবে যেটাকে বলা হয়েছে হামিম। অসুকু মান হামিমান ফাকাত্তা আমাহুম। কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা হামিম শব্দ ব্যবহার করেছেন। হামিম মানে হলো উত্তপ্ত গরম পানি। এটা এমন হামিম বলা হয় এমন গরম পানিকে, যেই গরম পানি যার এমন ভাবে ফুটানো হয়েছে যে এরপরে আর গরম করা সম্ভব নয়, গরমের একেবারে শেষ সীমায় পৌঁছে গেছে, তাকে বলা হয় হামিম। সেটা জাহান্নামীদের খেতে দেওয়া হবে পানি হিসাবে। এরপরে
গসাক দেওয়া হবে পানীয় হিসাবে। গসাক হলো জাহান্নামীদের রক্তপুষ, যে একটা গর্তের মধ্যে যায়া ওখানে জমা হয় রক্তপুষ, এগুলো তাকে খেতে দেওয়া হবে। এরপরে আপনার সদিদ, এটাও এক ধরনের ক্ষত স্থান থেকে যে পুষ বের হয়, জাহান্নামীদের রড দিয়ে বাড়ি দেওয়ার পরে যে আঘাত হবে, আঘাতে যেই ক্ষত স্থান হবে ওখানে আবার পচে রক্ত পুষ বের হবে, এটাকে বলা হয় সদিদ। এরপরে মা উনকাল মুহলি, এরপরে খাবার নদীর পানি দেওয়া হবে। এরপরে আবার খাবার হিসাবে দেওয়া হবে ঝাক্কুম। এরপরে দড়ি ঘাস, যেটা দুর্গন্ধযুক্ত কাঁটাযুক্ত এক প্রকার ঘাস, যেটা খাওয়ার পরে গলায় আটকে যাবে। এরপরে পানি পানি বলে যখন চিৎকার করবে, এভাবে চিৎকার করতে করতে তার 1000 বছর চলে যাবে। এরপরে তাকে দেওয়া হবে এই হামিম নামক পানি, যেটা এমন উত্তপ্ত, যার পরে আর তাকে উত্তপ্ত করা, যার পরে আর তাকে গরম করা সম্ভব নয়, ফুটানো সম্ভব নয়, তাকে বলা হয় হামিম। এই জন্যই রমজানের এত বড় মহিমান্বিত মাস, এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস, এই মাস পেয়েও যারা রমজানের রোজাগুলো রাখতে পারবে না, তাদের চাইতে কপাল পোড়া হতভাগা দুর্ভাগার কেউ হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে যার মধ্যে জাহান্নামের ভয় আছে, যার মধ্যে জাহান্নামের আগুনের ভয় আছে, সে কোনোদিন এই রমজানের রোজা সে কোনোদিন ভঙ্গ করতে পারবে না, সে নামাজগুলো কাজা করতে পারে না, যার মধ্যে জাহান্নামের ভয় আছে। আমাদের সমাজে অনেক মুসলমান আছে যারা বলে আমি জাহান্নামকে ভয় করি, অথচ সে আল্লাহর হুকুম অমান্য করে চলে। সে রোজা রাখে না, নামাজ পড়ে না, আর বলে আমি জাহান্নামকে ভয় করি। তার মানে ওনার ব্যাপারটা আবার এমন হয়েছে যে জাহান্নামের ভয়তে উনি নেক আমল করার সময় পায় না। এরকম অবস্থা হয়েছে না? ওই ছাত্র যেরকম পরীক্ষার টেনশনে পড়ার সময় পায় না, এরকম ছাত্র আছে না নাই? এরকম এদের অবস্থা এমন হয়েছে, জাহান্নামের ভয়তে সে এগুলো আমল করার সময় পায় না। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝতে হবে, যার মধ্যে জাহান্নামের ভয় আছে রমজানের রোজাগুলো ভাঙতে পারে না। এর কারণ কি? আল্লাহ রসুলকে জাহান্নাম দেখানো হয়েছে। আল্লাহ রসুল দেখলেন যে একদল মানুষের পা বাঁধা, উপরে পাগুলো উপরে, পা রশি দিয়ে উপরে বাঁধা, শিকল দিয়ে উপরে বাঁধা, কিন্তু তার মাথার নিচে, তার গাল বেয়ে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। আল্লাহর নবী বললেন এরা কারা? ফেরেশতা বললেন এ হলো আপনার ওই সব উম্মত যারা রোজা রাখে নাই। যারা রোজা রাখে নাই তাদের শাস্তি হচ্ছে কি? পা বেঁধে, পা থাকবে উপরে, মাথা থাকবে কোথায়? নিচে। আর তার মুখ থেকে কি পড়বে? রক্ত ঝরতে থাকবে। সম্মানিত হাজিরিন, যাদের মধ্যে জাহান্নামের ভয় আছে, তারা নামাজ কাজা করতে পারে না, নামাজ বাদ দিতে পারে না, রোজা বাদ দিতে পারে না। এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে এই যে আল্লাহ রসুল একদিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ও জিবরাইল, মিকাইলকে কখনো হাসতে দেখি নাই, এর কারণ কি? সহিহ হাদিস কিন্তু। আল্লাহ রসুল বলেন, ও জিবরাইল, মিকাইলকে কখনো হাসতে দেখি নাই, এর কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, যেদিন জাহান্নাম সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই মিকাইল আর কোনোদিন হাসে নাই। সম্মানিত হাজিরিন, তাহলে জাহান্নামের ভয়ে দেখেন ফেরেশতা কখনো হাসতেছে না, অথচ তারা আল্লাহর হুকুম তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, আল্লাহর একটা হুকুম অমান্য করে না। তাহলে আমরা এই হাদিস থেকে কি পাইলাম? এই হাদিস থেকে পাইলাম যারা রমজান এই পিপাসার্থ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে ডেকে
তাদেরকে ওখানে নিয়ে এরপরে পিপাসা মুক্ত করে দিবেন। এরপরের হাদিস শুনেন, সহিহ বুখারীর 38 এবং 760, সহিহ মুসলিমের 760 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজানের রোজা রাখলো ঈমান অবস্থায়, ঈমান সহকারে এবং নেকের আশায়, মানুষকে দেখানোর জন্য নয়, নেকের আশায়, সওয়াবের আশায় যারা রমজানের রোজাগুলো রাখলো, আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। এখানে গুনাহ মাফ বলতে সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। এটা মনে রাখতে হবে। যত নেক আমলের কারণে যে গুনাহগুলো মাফ হয়, এটা কোন গুনাহ? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। আমাদের হাঁটতে চলতে, আমাদের কথাবার্তায়, প্রতি শ্বাসে শ্বাসে আমাদের গুনাহ আছে। এই গুনাহগুলো বিভিন্ন নেক আমলের দ্বারা, ওযুর দ্বারা, নামাজের দ্বারা, রোজার দ্বারা এই গুনাহগুলো মাফ হয়। আর কবিরা গুনাহ, যে গুনায় আমরা বড় বড় গুনায় আমরা লিপ্ত আছি, এটা তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। এছাড়া এই বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। সম্মানিত হাজিরিন, এর পরের অংশে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় যারা আপনার তারাবি নামাজ আদায় করবে, রমজানে দাঁড়াবে, তারাবি নামাজ আদায় করবে, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং যারা লাইলাতুল কদরে, অর্থাৎ কদরের রাতে যারা দাঁড়াবে, তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরের হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرئ صائم। সম্মানিত হাজির, সহিহ বুখারী 1904 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বনি আদমের নেক কাজকে, ভালো কাজকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কত গুণ? 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দান করব। ওই যে একটু আগে বলছিলাম, মনে আসেনি? যারা শুরু থেকে আসছেন তারা বুঝতে সহজ হবে। একটু আগে বলছিলাম না, যে এই রোজায় যে আমরা বলি যে একটা কাজে 70 গুণ সব বৃদ্ধি হবে, এই হাদিসটা সহিহ হাদিস নয়, বরং সহিহ হাদিস হচ্ছে এইটা, যে আল্লাহ তাআলা যে কত দান করবেন এটার কোনো সীমা নাই। আল্লাহর রহমতকে এভাবে সংকীর্ণ করা যাবে না যে 70 গুণ বৃদ্ধি। এটা অন্যান্য আমলের ব্যাপারে বলতে পারেন যে আল্লাহ তাআলা এই আমল, আল্লাহ তাআলা এই 70 গুণ এর উপরে দিতে পারেন, কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা যে এর প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা যে কত গুণ বৃদ্ধি করবেন, এটা আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন, নিজের হাতে যেটা দান করবেন। সম্মানিত হাজিরিন, এরপরে বলা হয়েছে, এরপরে আল্লাহ রাসূল বলেন যে এই রোজার 2টা উপকার, লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রমজানের এই রোজাদারের জন্য, সায়েমদের জন্য আল্লাহ তাআলা 2টা পুরস্কার রেখেছেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে যখন তারা ইফতার করে, দেখবেন ইফতার করার পরে
সারা দিনের যত ক্লান্তি, যত কষ্ট, যত পরিশ্রম সব কিছু ভুলে যায়, ঠিক কিনা বলেন? ভুলে যায় না? এটা একটা তার খুশির, এটা একটা তার আনন্দের বিষয়। আর একটা আনন্দ হচ্ছে আসল আনন্দ, সবচেয়ে বড় আনন্দ। সেই আনন্দ হচ্ছে অফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন হবে সবচাইতে বড় আনন্দ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রসুল বলেন, এই রোজা রাখার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে দুপুর বেলা বা বিকাল বেলা রোজাদারের মুখ থেকে যে একটা দুর্গন্ধ আসে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের চাইতে, অর্থাৎ সব চাইতে যেটা সুগন্ধি তার চাইতে বেশি সুগন্ধি আল্লাহ তাআলার কাছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রসুলের পরে বলেন যে তোমরা সাবধান, খবরদার। রোজাদারদের এবার বলতেছেন, এই কারণে তোমরা এই রোজা রেখে খবরদার কোনো অশ্লীল কাজ করিও না, কোনো অশ্লীল কথাবার্তা বলিও না, কোনো ঝগড়া ফাসাদ করিও না। এই রমজান আপনাকে শিক্ষা দিল যে মুসলমান কখনো ঝগড়াটে হতে পারে না। মুসলমান কি হতে পারে না বলেন? ঝগড়াটে হতে পারে না। মুসলমান ঝগড়া করতে পারে না, কারোর সাথে বিবাদে লিপ্ত হতে পারে না, কারণ এই সময় মুসলমানদের হাতে নেই। এটা রমজান আপনাকে আমাকে শিক্ষা দিল। তো এখানে বলা হয়েছে যে খবরদার, এই জন্য সাবধান, তোমরা এই রোজা রেখে যেন এভাবে মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত না হও, তোমরা যেন এভাবে অশ্লীল কথাবার্তা তোমরা না বলো। এরপরে যদি তোমার কাছে কেউ তোমার সাথে ঝগড়া করতে চায়, তাহলে তুমি তাকে বলো ইন্নী সাইমুন, আমি রোজাদার। তাহলে হাদিস দ্বারা কি বুঝলেন? যে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায় তাহলে আপনি কি বলবেন? আমি রোজাদার। আরবিতে ইন্নী সাইমুন না বলতে পারলে বাংলায় বলবেন আমি রোজাদার। তার মানে আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। রোজার বেলায় খানা খাইলে, পানি খাইলে যেমনি ভাবে রোজা চলে যায়, ঠিক তেমনি ভাবে ঝগড়া ফাসাদ করলে, ফাহিশা কথা বললে, মিথ্যা কথা বললে, হারাম খাইলে রোজা এমনি ভাবে ভঙ্গ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? কারণ ওই রোজার কোনো কি নাই, দাম নেই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله يتقى من النار وذلك كل ليلة। তিরমিজি 682 নম্বর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রসুল বলেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আল্লাহ তাআলা এই দুষ্ট জিন শয়তানদেরকে বন্দী করে দেন এবং জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, এবং সেটা আর কখনোই রমজান শেষ হওয়া ছাড়া এটা কখনো আর আল্লাহ তাআলা খুলেন না। এরপরে জান্নাতের দরজা খুলে দেন, রমজান শেষ না হওয়া পর্যন্ত এই জান্নাতের দরজা আর বন্ধ করে দেওয়া হয় না। এরপরে বলেন ফালাম ইউগুলাক মিনহা, এরপরে আর এটা বন্ধ করা হয় না জান্নাতের দরজা। এরপরে অয়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র, এরপরে এক ঘোষক অর্থ এক ফেরেশতা ডাক দিয়ে বলে, এক ফেরেশতা জমিনে ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে নেক অনুসন্ধানকারী, হে ভালো লোক, তোমরা যারা সবের কাজ, নেকের কাজ করতে চাও, তোমরা সামনে অগ্রসর হও, অর্থ বেশি করে তোমরা নেক আমল বৃদ্ধি করে দাও, আগের চাইতে বেশি বেশি আমল করো। ওয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার, যারা অপরাধ করো, যারা অন্যায় করো, থামো, তুমি আর অন্যায় করি না, তুমি এখন এই অন্যায় করা তুমি বিরত হও, থেমে যাও এখানে। আর নেককারদের বলে যে তোমরা আরো বেশি করে নেক কাজ করো। এরপরে ওয়ালিল্লাহি ইউতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এরপরে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে এইভাবে জাহান্নামীদের জাহান্নাম থেকে মুক্ত করতে থাকেন। আমাদের সমাজে একটা কথা আছে
কথাটা একেবারে সম্পূর্ণ ভুল এবং কোরআন হাদিস বিরোধী কথা। সেই কথাটা হচ্ছে যে আল্লাহ তাআলা রমজানে সব জাহান্নামীদের মাফ করে জান্নাতে দিয়ে দেয়, একটা কথা আছে না, একেবারে সম্পূর্ণ বানানো কথা, এটা ভুল কথা। তবে এই রমজানের সম্মানার্থে আল্লাহ তাআলা প্রত্যেক জাহান্নামীদের কিছু কিছু ক্ষমা করতে থাকেন, মাফ করতে থাকেন, জান্নাতে দিতে থাকেন। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে গড়ে জান্নাত দিয়ে দেন, জাহান্নাম থেকে মাফ করে দেন, এমন কোনো কোরআন কোনো হাদিস এভাবে বর্ণিত হয় না। এটা সম্পূর্ণ ভুল কথা। এই যে হাদিস বললাম, এটা প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা এভাবে কিছু কিছু জাহান্নামীদের মাফ করতে থাকেন। কিন্তু কাদেরকে মাফ করবেন আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি বেশি বেশি দোয়া করবেন, আপনার মায়ের জন্য, বাবার জন্য, যেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আর আপনি যদি জানেন সবাইকে মাফ করে দিয়েছে, তাহলে তো আপনি এই ক্ষমা চাবেন না। আর এটা ভুল কথা যে আল্লাহ তাআলা সবাইকে গড়ে মাফ করে দেয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم মুসনাদে আহমদের ৭১৪৮ নম্বর হাদিস। হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে আছে। আল্লাহ রসুল যখন রমজান মাস আসছে, আল্লাহ রসুল বলতেছেন যে তোমাদের সামনে, তোমাদের কাছে এক মোবারক মাস, বরকতময় মাস, এক ফজিলতপূর্ণ মাস তোমাদের কাছে চলে আসছে। এই মাসে রোজা রাখা আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা এই রমজানের সম্মানার্থে আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, এবং দুষ্ট জিন শয়তানদেরকে আল্লাহ তাআলা বন্দী করে দেন। এরপরে আল্লাহ রসুল বলেন যে এই রমজান মাসে এমন একটা রাত্র আছে, যে রাত্রটা হাজার মাসের রাত্র চাইতে উত্তম। যে ব্যক্তি এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সে মূলত সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে, এরকম একটা মহিমান্বিত রাত যেটা হাজার মাসের রাতের চাইতে উত্তম, এরকম বরকতময় একটা রাত থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল, আল্লাহ রসুল বলেন সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। অপর হাদিসে, সামনের হাদিসে আসছে, পড়ার সময় নাই, যে সামনের হাদিসে আসছে যে হতভাগারা, দুর্ভাগারা, তারাই এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। সম্মানিত হাজিরিন, এর পরের হাদিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাতু তাওয়ামা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি। এই সিয়াম, এই রমজান, আল্লাহ সে বলবে যে হে আমার রব, কিয়ামতের দিন বলবে হে আমার রব, এই রোজাদার আমার জন্য, সে এই দিনের বেলায় সে পানি পান করে নাই, সে খাবার খায় নাই, আমার জন্য কষ্ট পরিশ্রম করছে, আমার সুপারিশ আপনি কবুল করেন। কোরআন বলবে ওয়ায়াকুলুল কোরআনু মানাতুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফিহি ফায়াকুলু ফিহি ফায়ুশাফান। কোরআন বলবে যে আমার জন্য সে রাতের বেলায় ঘুমায় নাই, সে কোরআন তেলাওয়াত করছে, আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ রসুল বলেন ফায়ুশাফান, আল্লাহ তাআলা উভয়ের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থ রোজার সুপারিশও কবুল করবেন। মিশকাতের 1963 নম্বর হাদিস, এবং এই হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে রমজানের আরেকটা ফজিলত আমরা পাইলাম, যে রমজান আপনার আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, রমজান এবং কোরআন। এই জন্য সেই সুপারিশ যেন করে, সেইভাবে যেন আমরা এই রমজানের রোজা, আমরা এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে আমরা সুন্দরভাবে যেন রমজানের রোজাগুলো রাখতে পারি। সেজন্য আমরা সবাই এখন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, অনুনয় বিনয় করে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে বলবো যে আপনি রমজান পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখেন, যেন আমরা এই রমজানের রোজাগুলো সঠিকভাবে, সুন্দরভাবে যেন আমরা রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন।